মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কতগুলা মাছ। এই মাছের গল্প আপনাদের সাথে শেয়ার করবো এক ভিন্নধর্মী ভিডিও দিয়ে আজকে ফেসবুকে। আসসালামু আলাইকুম। সকাল 5টা বাজে রওনা দিলাম মাছ ধরার উদ্দেশ্যে অকল্যান্ডের কাছাকাছি। এই যে আমার বসে সকালবেলায় বোটে যাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস প্রিপেয়ার করতেছে। আমরা সবাই চলে আসলাম আমাদের বোট ঘাটে। সে সবাই ওয়েটিং করতেছে বোটে ওঠার জন্য। কেউ কেউ উঠতেছে, আমিও বাইরে দাঁড়িয়ে আছি আর একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। সবাই একটু দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে। নিউজিল্যান্ডের মাছ ধরার দৃশ্য, তা আবার বোটের মাধ্যমে। এই যে লাইফ জ্যাকেট কীভাবে আমরা সাগরে পরবো কোনো বিপজ্জনক সময়, সেটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে সেম এরোপ্লেনের মতো। এই যে আমাদের সবাইকে ব্রেকফাস্ট হাতে দিয়ে দিয়েছে। আমরা সবাই খেয়ে খুবই উদ্বিগ্ন। ব্রেকফাস্টের চাইতে আমরা বেশি উদ্বিগ্ন হলো আমরা মাছ ধরতে যাব সেই আশায়। এই যে বোট ছেড়ে দিল, সাগরের সাইড দিয়ে চলে, মাঝখানে আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনি দেখতে থাকুন সাগরের পানিগুলো কত স্বচ্ছ এবং সুন্দর, দেখলেই বোঝা যাচ্ছে। আমি বোটের পিছন থেকে আমি সামনে আসলাম, সামনে থেকে আর পিছনে আসলাম। এই পিছনে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি নিউজিল্যান্ডের সাগরের চারপাশের প্রাকৃতিক কিছু সৌন্দর্য এবং কৃত্রিম সৌন্দর্য বললেও চলে, কারণ বিভিন্ন দেলানকোটা এখানে করা। দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আর সাগরের পানি কত সুন্দর দেখতে, মন চাই যে কী করি আপনারা তো বুঝতেই পারতেছেন। কিন্তু সাগর পানি তো অনেক লবণাক্ত, মন চাইলেও যা কিছু করা যাবে না। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি আমাদের ফিশ ধরার কাজে। আমি মাঝে মাঝে একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের। এই যে আমি চলে আসলাম ক্যাপ্টেনের রুমে। ক্যাপ্টেনে এসে বলল এখানে না আসতে, তাই গেলাম মাঠে সাইডে। ভিডিও সাগর পাড়ে একটু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখতেছেন কত সুন্দর সাগরের সাইড দিয়ে এত সুন্দর মনোরম দৃশ্য, মাশাআল্লাহ, মন ভোলানোর মতোই। আর সাগরের পানি তো কত সুন্দর। অবশেষে আমরা চলে আসলাম আমাদের যে জায়গাতে মাছ পাওয়া যায় সেরকম একটা গন্তব্যস্থলে। এখানে বোটটা পার্কিং করা আছে, সবাই মাছ ধরার জন্য ব্যস্ত। এই যে বোটের কর্তৃপক্ষ আমাদেরকে মাছ ধরনের কাজের জন্য ফিশ বাইট, যেটা আমরা বসিতে খাবার হিসেবে ব্যবহার করে মাছ ধরবো। আমরা যেহেতু মাছ ধরতে আসছি এখানে ম্যাক্সিমামই নতুন, আমরা কীভাবে মাছ ধরবো বোটের কর্তৃপক্ষে সে ব্যাপারে আমাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছে। আমরা খুব মনোযোগ সহকারে শুনতেছি এবং দেখতেছি। আমি তো ফাঁকে ফাঁকে একটু ভিডিও করলাম, সবাই মাছ ধরে ব্যস্ত। হঠাৎ করে দেখতেছি আমার ম্যানেজার, ও মাই গড স্ন্যাপার ধরে ফেললো। সবাই তো খুবই খুশি, কারণ সে এই প্রথম স্ন্যাপার ধরলো মানে মাছ ধরার ভিতরে। দেখতেছেন এগুলা মাছগুলা কিন্তু এখানে নিউজিল্যান্ডে 30 সেন্টিমিটার থেকে কম হলে ফেলে দিতে হয়, ধরা ইলিগেল। সবাই মাছ ধরার জন্য ব্যস্ত। আমি ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করবো বলেই। দেখতেছেন কি সুন্দর। আমি এক হাতে বসি ধরে এক হাতে ভিডিও করতেছি। কি করা, ভিডিও ম্যান তো আর এখানে নাই, তা আমি নিজেই করতেছি। আর করতেই মাছ ধরার চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন সবাই বড়শি ফালিয়ে খুব কাছাকাছি মাছ ধরতেছে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি একটা মাছ ধরে ফেললাম। এই যে মাছটা দেখতেছেন এটা আমি ধরলাম। হয়তো বা মাছ ধরা সেভাবে দেখাতে পারতেছি না। তো এই মাছটা এই যে মেজারিং করার জন্য রাখা হয়েছে, কারণ আমার এক কলিগ সে একটা মাছ ধরছে। দুজনে দুইটা মাছকে মানে কম্পেয়ার করার জন্য স্কেল দিয়ে মাপতেছে। আমারটা হলো 58 সেন্টিমিটার, আমার যে কলিগ ধরছে তারটা হলো 61 সেন্টিমিটার। অবশেষে মাছ ধরে আবারও চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আমি বোটের সাইডে বসে আছি, হাতে একটা কোল্ড ড্রিঙ্ক। ভাবছি অনেক রোদ, দেখতেছি এখন রোদও কম, ঠান্ডাও কম। এখন নিউজিল্যান্ডের সামার সিজন, তবুও বেশি সতর্কতার জন্য জ্যাকেট নিয়ে গেছিলাম। যে দেখতেছে মাছ কাটতেছে, এগুলো হচ্ছে নিউজিল্যান্ডে প্লিট সিস্টেম বলে। শুধু মাথা আর মেরু মাছের কাটা রেখে সকালে দেওয়া হয়, শুধু মাংসটা রাখা হয় খাওয়ার জন্য। এভাবে মাছগুলো প্রস্তুত করা হয়।
অবশেষে আমাদের মাছ ধরার গল্প শেষ করে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। দেখতেছেন এই যে মাছগুলো রেখে দেওয়া হলো। ধন্যবাদ সবাইকে।